ওটার সাপ দাঁড়িয়ে আছে, আমার দাঁড়িয়ে নাই। আচ্ছা যাক, এই কথা না যাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আমরা আসলে চলে আসছি, এই দেখুন মানে জিরো পয়েন্টে, আমাদের সুনামগঞ্জের জিরো পয়েন্টে অসাধারণ ভিউ। সেপ্টেম্বর মাসের যে ভিউ, আমি এটা আর কইতাম না, ডাইরেক্ট বাদে আপনারা ভাড়া দেবেন ফরি। বিষয়টা হলো এখন হলো আইসি আপনার বন্ধু আইসে ওখানটা থেকে কইতেছে দোস্ত চল, তোর জিরো পয়েন্টের ভিউ অনেক সুন্দর। আর বর্তমানে বিকাল শেষ, সূর্য মামা অস্তে যাইতে থাকে, ওই যে দেখা যাইতেছে। আমি উগান্ডা থেকে গেছি এই জিরো পয়েন্টে, একমাত্র ভিডিও করা শিখাইছি আমি, ভিউয়ের ভিডিও একমাত্র আমি দেখাইছি সবার আগে। আচ্ছা যাই হোক, আপনি দেখাইছেন, আপনি যদি দেখাইতেন আপনার ধন্যবাদ। আর বিষয়টা হলো গুরুত্বপূর্ণ কথা হলো, বিষয়টা হলো এখন যে ভিউটা এটা অসাধারণ। আসলে আপনার ব্যাকগ্রাউন্ড আমি দেখানোর চেষ্টা করতেছি, সবুজে প্রকৃতি। আর যে সারা বন্ধের মধ্যে মনে করুন যে যেটা আমরা আগুন না কই বাংলা কথা, ওই যে আগুন মাসে যে ধানটা লাগাইছে কয়েকদিন পরে যে কাটবো, এই যে সারাটা বন্ধের মধ্যে মনে করুন যে একদম আকাশি রঙের সব কিছুই, উপরেও আকাশি রং, আকাশের যে রং, জমিনও তেমনই রং। তো বন্ধু আসলে তোমার এই যে জিরো পয়েন্টের যে ভিউটা কেমন লাগতেছে আজকে বিকালে? করতে অসাধারণ। এই পাহাড় আমাকে বারবার এখানে টেনে নিয়ে আসে, আর আমরা সারাক্ষণ এই প্রকৃতির জন্য পাহাড়ই সেরা। মেঘালয় রাজ্যের পাহাড়, আর পাহাড় দূর থেকে সুন্দর, দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা। পাহাড় আসলে সত্যি কথা, পাহাড় দূর থেকে সুন্দর। আমরা আসলে ছোটবেলা যখন 5-6-এ পড়ি তখন আমরা কিন্তু পাহাড়ে উঠছি, তো তেমনভাবে আসলে সত্যি কথা ভালো লাগে নাই। ভালো লাগে না কি জন্যে, পাহাড়ে যখন উঠছি পায়ের ব্যথা, পায়ের রগ সব কিছু টানা মারছে, রাত্রে যখন উঠছি সব কিছু আবার রিল্যাক্স আইছে। ওই জন্য মানে পাহাড় ভ্রমণ করা খুবই কঠিন, আর পাহাড় দূর থেকে সবচেয়ে বেশি সুন্দর। এখন দেখতেছেন আমার পিছনে যে পাহাড় মানে ধোয়া উঠতেছে, আর ওগুলো ওই যে এখানে পাহাড়েও মানুষ বসবাস করতেছে। তো এলাকার মানুষ তারা বসবাস করে, তারা হইলো মনে করুন যে রান্না বান্না করতেছে, রাতের একটু পরে খায়া ঘুমায় যাইব। তো বন্ধু কিন্তু ওই যে ওইদিকে মাসি যাইতেছে, আমরা গারোরা বলে এটা মাসি, আমরা মাসি তো অনেকেই বলে, আমরা বলি খালা। তো এই মাসির ডাকতেছে আনোয়ারের, আনোয়ারের মাসি, তোমার মাসি আছে নাকি ইন্ডিয়া? মানে মাসির অভাব নাই, আল্লাহ কিছু দেখা না দেখে ইন্ডিয়া আমাদের মাসি দিছে অনেকগুলো। আফা তো মিলেই না, মাসি আছে একটা। আমারটা বোনা 64 জেলার প্রত্যেকটা করে একটা বই আছে। আর বন্ধু নিজে কই দিচ্ছে, আমি কইলাম বলে একটু আগে, মনে করেন যে ওর মনে করেন যে ভাই বন্ধু অভাব নাই, বন্ধু সবচেয়ে বেশি বান্ধবী বেশি হলো 64 জেলায়, বাংলাদেশে 64 জেলায় আছে ইনশাআল্লাহ। আর যদি কারো বোন লাগে, আর বলতে ফ্রেন্ড লাগে, গার্ল বন্ধু লাগে, তাহলে বন্ধু মিরাজের লাগে দেখা করবেন। বন্ধু গাল বন্ধু না, মেয়ে বান্ধবী। আচ্ছা আচ্ছা, আপনারা অবশ্যই তার কেন না কেন শুভাকাঙ্ক্ষী দেখতেছেন। এই মুখের ভিউটা কি আপনারা চিনেন? আপনার শুভাকাঙ্ক্ষী লাগে তাহলে অবশ্যই চিনতে পারবেন। ওটার সাপ দাঁড়িয়ে আছে, আমার দাঁড়িয়ে নাই। আচ্ছা যাক, এই কথা না যাই। সত্যি কথা, এত বিনোদন দিলাম, জিনিস দেখাইলাম আপনারা। মূলত ভিডিওটা করছি এই জন্যই, দেখুন বিকালবেলা যদি কেউ ঘুরতে আসেন জিরো পয়েন্টে, ওই জাস্ট 4টার পরে বিকালবেলায় আসবেন, ওই সবুজ প্রকৃতি আর পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে যে থাকবে, এই ভিউটা সত্যি অসাধারণ পাবেন। আমি এই জন্য আর কি ভিডিওটা করা। যদি কেউ আসতে চান জিরো পয়েন্টে, সুনামগঞ্জের জিরো পয়েন্টে আসবেন, বিকালবেলায় আসবেন, সেরা একটা ভিউ পাবেন। কিন্তু বন্ধু কই দাও যে আর একটু রোদ থাকা অবস্থায় আসতো। আমি তো এখন মনে করেন যে গাইস আজকের ভিডিও তেমন সুন্দর না, যদি রোদ থাকে আর একটু সুন্দর হইতো। মানে আর আপনারা যেদিন না দেখবেন ওয়েদার আছে, এই দিন রোদ উঠে যেদিন এদিন আসবেন, তাহলে যে ওই যে আপনার সূর্যাস্ত হয় না, এই সময় একটা সেরা ভিউ হয় ইন্ডিয়াতে। আর এটা সুন্দর। আর মানে আমি সবসময় একটা কথা বলি, এই মেঘালয় পাহাড়ের ভিন্ন সময় ভিন্ন রূপ দেখায়। এখন কিন্তু এক রূপ, যখন আবহাওয়াটা একটু ভালো থাকবে, রোদ থাকবে, তখন কিন্তু আরেক রূপ দেখা যাবে। আপনাদের যেটাই পছন্দ হয়, প্রত্যেকটা দৃশ্য আপনাদের কাছে ভালো লাগবে আমি আশা করি। তো সবকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি কলা খাবেন। ধন্যবাদ।